আরজি করের ঘটনা সকলের মনে আছে যে আরজি করের ঘটনা অভয়ার মৃত্যুর তদন্ত এখনো চলছে এবং তার মা বা তার পরিবার তারা বিগত কয়েক মাস ধরে একটা প্রশ্ন তুলে আসছে যে সিবিআই প্রপারলি ইনভেস্টিগেশন করেনি। কিন্তু এই সময়কালের মধ্যেই তার মা বিজেপি দল থেকে তিনি বিধায়ক হয়েছে, তিনি জিতেছেন, কিন্তু তার মা প্রশ্ন তুলতে ছাড়েননি যে এটা যে সিবিআই প্রপারলি ইনভেস্টিগেশন করছে না, এবং সেই কারণে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হওয়ার পর বেশ কয়েকটি বেঞ্চ বদল হয়েছে। তারা বিচারপতিরা বিভিন্ন ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গিয়েছেন, তাদের অভ্যাস হয়ে গিয়েছিল এই বেঞ্চ বদলটা। অবশেষে একটি স্পেশাল বেঞ্চ গঠন করা হয় কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির নির্দেশের পর। সেই বেঞ্চে কিন্তু হলো একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। কলকাতা হাইকোর্টের এই স্পেশাল বেঞ্চ তারা সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে 3 সদস্যের একটি সিট গঠন করলো। যেই সিট তারা নজরদারি করবে, কি করবে, অর্থাৎ যেদিন ঘটনাটি ঘটেছিল অভয়া জিনার করা থেকে তার শেষকৃত্য পর্যন্ত যে ঘটনাক্রম, সেই ঘটনাক্রমের উপর আবার আলোকপাত করতে হবে তদন্তকারী সংস্থা সিবিআইকে। এবং সেখানে পরিবারের অভিযোগ ছিল যে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একাধিক ব্যক্তি তারা ঘোরাফেরা করছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। বডি ছিনতাই করে নিয়ে যাওয়ার জন্য একজন প্রাক্তন বিধায়ক, একজন কাউন্সিলর এসেছিল, তাদের ভূমিকা খতিয়ে দেখা হয়নি, সেটা নিয়েও তারা নিম্ন আদালতে দ্বারস্থ হয়েছিল। একাধিক তাদের পয়েন্ট রয়েছে সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে, যা তারা কলকাতা হাইকোর্টের সামনে তুলে ধরেছিল। সেই আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট এই সিট গঠন করে দিয়েছে, যে সিট তারা কিন্তু এই সময়কালের মধ্যে দেখবে যে আর কাউকে রি এক্সামিন করতে হবে কিনা বা নতুন করে কাউকে ইন্টারোগেশন করতে হবে কিনা সেই বিষয়গুলি খতিয়ে দেখবে। তারপর তারা আরেকটি রিপোর্ট দেবে কলকাতা হাইকোর্টে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে আদালত সিদ্ধান্ত নেবে যে পুনরায় সিবিআইকে আবার রি ইনভেস্টিগেশনের জন্য খাতা খুলতে হবে কি হবে না। তবে প্রাথমিকভাবে বলা যেতে পারে যে সেদিনকে যে ঘটনা, সেই ঘটনার উপর কিন্তু আবারও সিবিআইকে আলোকপাত করতে বলল কলকাতা হাইকোর্ট। যে নির্দেশ পাওয়ার পর তার বাবা মা ভাবছেন যে যারা যারা হয়তো পালিয়ে গেছেন বা তদন্তের বাইরে রয়েছে তারা আবার হয়তো তদন্তের মধ্যে আসতে পারবে। তারা একটা নতুন আশা দেখছেন এই হাইকোর্টের নির্দেশের পর। রঞ্জিতের সঙ্গে অর্ণবংশ, জি 24 ঘন্টা, কলকাতা।